তো কোশ্চেন নম্বৰ 8 কি কৈছে ইউজিং থিওৰাম 6.2 তো 6.2 থিওৰিটো কি আছিল যে ৰেশিও সেম থাকিলে রেশিও যদি সেম হয় তেন্তে কি হবো সাইড দুটা সাইড কি হবো প্যারালাল হবো ট্রায়াঙ্গেলর দুটা সাইড কি হবো প্যারালাল হবো তো এটাই কইছে 6.2 ইউজ করিব কইছে তো প্রুভ দ্যাট দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইডস এটা রিকল দ্যাট ইউ হ্যাভ ডান ইট ইন ক্লাস 9 অলরেডি ক্লাস 9 ত এটা করি আইসা তো এটা সোয়া তো আমি কি করিম এটা ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল এটা মানি ললো হয়নে তো এই ট্রায়াঙ্গেলের পরা কি কইছে মিড পয়েন্ট কইছে দুটা মিড পয়েন্ট এটা এবি সাইডত এইটো এটা ই এটা মিড পয়েন্ট এসি সাইডত ই এটা মিড পয়েন্ট এফ এটা মিড পয়েন্ট হইছে তো এতিয়া আমাক কি দেখাব লাগে যে এই লাইন দুটা মানে এই পয়েন্ট দুটা জয়েন করিলে কি হবো এইটো আৰু এইটো প্যারালাল দেখাব পারো এইটো কইছে তো এই লাইনটো যে জয়েন করিম করিলে কি হবো ট্রায়াঙ্গেলের এই সাইডের লগত প্যারালাল দেখাব কইছে হয়না তুমি এনেকেও লব পারা ইয়াত এটা পয়েন্ট এনেকে হলে এসি প্যারালাল দেখাব পারো হয়না তো তোমালোকে যেনেকৈ লব পারা ইচ্ছা তেনেকৈ লব পারা তো এইটো আমার কি আছে এবি সাইডত এটা পয়েন্ট আছে এসি সাইডত এটা পয়েন্ট আছে এটুক জয়েন কৰিছো তো জয়েন কৰাৰ পিছত যেটো লাইন হৈছে এই লাইনটো কি হৈছে এই থার্ড সাইডক এটু কি কৰিব প্যারালাল হ'ব এটু কি হ'ব প্যারালাল হ'ব তো এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে তো ইয়াত চোৱা লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল এটু এবিসি ট্রায়াঙ্গেল তোমালোকে পি কিউ আর ল'ব পাৰা হয় না তো আৰু কি লৈছো আমি ইয়াত ই এন্ড এফ ই আৰু এফ এই দুটা কি হৈছে মিড পয়েন্ট লৈছো কোনটো সাইডৰ এবি সাইডৰ আৰু এসি সাইডৰ হৈছে তো এতিয়া প্রুফ কি কৰিব লাগে এইটো প্যারালাল এইটো তাৰ মানে ই এফ প্যারালাল বিসি এইটো প্রুফ কৰিব লাগে তো এতিয়া সোয়া প্রুফ একদম ইজি আছে সোয়া মনোযোগ দি দেখা তো এইটো এবি সাইডত সোয়া ই ইজ দ্য মিড পয়েন্ট হয় না ই ইজ দ্য মিড পয়েন্ট ই ইজ দ্য মিড পয়েন্ট আমি রেশিও বার সেম দেখাম তেন্তে কি হবো আমার এটা প্যারালাল বলি কব পারিম হয় না 6.2 কি আছিল যে যদি রেশিও সেম হয় তেন্তে কি হবো প্যারালাল হয় তো এতিয়া চোৱা ই ইজ দ্য মিড পয়েন্ট অফ কোনটো সাইডৰ এবি সাইডৰ হৈছে তো দেন আমি কি লিখিব পাৰো এ ই ইজ ইকুয়াল টু ই বি লিখিব পাৰো না এ ই ইজ ইকুয়াল টু বি ই এইখিনি আৰু এইখিনি ইকুয়াল হ'ব না নাই যেহেতু মিড পয়েন্ট হয় না যেহেতু মিডিলত আছে তো এইটো কি হবে এইখিনি ইকুয়াল টু এইখিনি এইটো যদি 2 হয় এইটো 2 হ'ব হয় না এইটো যদি 3 হয় এইটো 3 হ'ব তো এতিয়া চোৱা এ ই আৰু বি ই আমি যদি এ ই তো এইটো বি ই টো যদি এফালে লৈ আহো কি হ'ব এ ই বাই বি ই এইটো রেশিও হিসাবত যদি লিখো তেন্তে আমি কি লিখিম ইয়াত 1 লিখিব পাৰো তো এইটো ক্রস কৰিলে সো আকো কি হ'ব এ ই ইকুয়াল টু বি ই ক্রস কৰিলে কি হ'ব এইটো আগৰ লাইনটোই আহিব হৈছে এটাই আহিব না তো জাস্ট আমি এটা কি কৰিছো রেশিও লৈছো তো এ ই বাই বি ই ইজ ইকুয়াল টু 1 নহলে এইটো ঠাইত আমি কি লিখিব পাৰো এ ই বি ইৰ ঠাইত এ ই লিখিব পাৰো যে বি ইৰ ঠাইত এ ই লিখিব পাৰো এই বি ইৰ ঠাইত এ ই লিখিব পাৰো তো এইটো কটাকটি কৰিলেও তো 1 এ হ'ব নহয় তো এইটোক জাস্ট কি কৰিছো রেশিওত লিখিছো এ ই বাই বি ই তো ইজ ইকুয়াল টু 1 লিখিছো কাৰণ এইফালে তো তলে মনে ইয়াৰ লগত মনে মনে কি আছে 1 আছে না তো বি ই তো এইফালে লৈ আহিলে ইয়াত কি থাকিব 1 থাকিব আৰু এইফালে সব ক্রস কৰি দিলে এইটো কি হ'ব এইটোই আহিব আচ্ছা আৰু ইয়াত চোৱা ইকুয়াল দি এইটো লিখিছো এ ই তো ঠিকে আছে বি ইৰ ঠাইত এ ই লিখিছো কাৰণ এ ই ইজ ইকুয়াল টু বি ই তো বি ইৰ ঠাইত এ ই লিখিছো তো কথাটো একে তো এইটোৰ ভ্যালুও 1 এইটোৰ ভ্যালুও 1 মানে সেম এনেকৈ মিড পয়েন্ট আৰু এটা কি আছিল এফ
তো এইটো লিখিম, এতিয়া লিখিম এফ ইজ দ্য এগেইন হয়নে এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ কোনটা সাইডৰ আছিল এসি সাইডৰ আছিল, এসি সাইডৰ আছিল হয়নে। তো এতিয়া এইটোৰ পৰা কি লিখিব পাৰো, ইয়াত চোৱা এ এফ ইজ ইকুয়াল টু এফ সি, এটা লিখিব পাৰো না নাই, তো এটা লিখিব পাৰো। তো এইটো এ এফ ইজ ইকুয়াল টু এফ সি, এটা লিখিব পাৰো। তো ইয়াৰ পৰা এইটো ৰেচিঅ' চিষ্টেমত লোৱা এ এফ বাই এফ সি ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো, ইয়াত মনে মনে 1 আছে, 1টো এইফালে থাকি গ'ল, এফটো এইফালে আহি ডিভাইডত আহিল হয়নে। তো এইটোৰ ঠাইত আকৌ চোৱা এ এফ থাকি গ'ল, এফ সিৰ ঠাইত আমি কি লিখিব পাৰো, এ এফ লিখিব পাৰো, এ এফ লিখিব পাৰো। তো এইটো ইকুৱেশ্যন 2। তো চোৱা এইখিনিৰ ইকুৱেল টু 1 লিখিব পাৰো আৰু এইখিনি ইজ ইকুৱেল টু 1 লিখিব পাৰো নে নাই। তো ইকুৱেশ্যন 1 আৰু 2ৰ পৰা আমি কি পাওঁ, ইকুৱেশ্যন 1 আৰু 2ৰ পৰা চোৱা এ ই বাই বি ই ইকুৱেল টু এ এফ বাই এফ সি, এ এফ বাই এফ সি। তো ইয়াত চোৱা এ ই বাই বি ই এইখিনি ইকুৱেল কাৰ এ এফ বাই এফ সি। তো ট্ৰায়েংগেলৰ ৰেচিঅ' দুটা ইকুৱেল হৈছে না নাই, তো ইকুৱেল যদি হৈছে ৰেচিঅ' ইকুৱেল হ'লে আমি কি পেৰালেল বুলি লিখিব পাৰোঁ। তো এতিয়া লিখিম, তো এইটো ৰেচিঅ' ইকুৱেল হৈছে, তো ইয়াৰ পৰা আমি কি লিখিম, ইন ট্ৰায়েংগেল এ বি সি হয় না বাই কনভাৰ্স অফ বিপিটি, কনভার্স অফ বিপিটি বেসিক প্রপোর্শন থিওরি है ना। বিপিটি লিখিলেও হ'ব 6.2, থিওরি 6.2 লিখিলেও হ'ব है ना। তো ইয়াৰ দ্বাৰা আমি কি লিখিব পাৰো, ই এফ প্যারালেল বি সি, এইটো প্রুভ কৰিব কৈছে, এইটো আমি প্রুভ কৰিলো হৈছে, বুজি পাইছা।